হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজ অনেক দিন পরেই তোমাদের সাথে ফুল ডে রুটিনটা শেয়ার করছি। এখন সম্পূর্ণভাবে ট্রেনিং বন্ধ, আর আমি সকালবেলা ব্রাশ টাশ করি, মুখে ফেস ওয়াশ করি দাঁড়িয়ে পড়েছি তোমাদের সাথে ব্লগটা করার জন্য। কারণ এখানে বৃষ্টি হচ্ছিল, আর এত সুন্দর লাগে না বৃষ্টি হলে, মানে কি বলবো, খুব ভালো লাগে বৃষ্টি হলে। ঠান্ডা আবহাওয়া এখানে, তো মানে বললাম এই গরমের মধ্যে বৃষ্টি হলে ভীষণ ভালো লাগে। দেন বানিয়ে নিয়েছিলাম ঘরে একটু চা। আসলে ক্যান্টিনে যাওয়াটা আজকে পসিবল মানে সেই দিনকে পসিবল হয়নি, কারণ বৃষ্টি হয়েছিল, তো জলকাদা পেরিয়ে চা আনতে ভালো লাগে না। মাঝে মাঝে নিয়ে আসি, আর যেটুকু চা দেয় সেটুকু তো আমার আর কি হয়ও না। ওই জন্য ঘরে চা বানিয়ে নিয়েছিলাম। আর চা বানিয়ে নিলে কী হয় না, একজন দুজন তিনজন অনেকেই খাওয়া যায়। ক্যান্টিনে গেলে নিজেরটা নিজেই খাওয়া হয়ে যায়, ওই জন্য ঘরেই বানিয়ে নিচ্ছিলাম। আর আমার কাচাকুচি লেগেই রয়েছে, আমার না অনেকেরই আর কি, মানে আমার যেন একটু বেশি, আমার একটু কাচাকুচিটা লেগেই থাকে, জানি না কেন। আর আমার একবারে কাচতে ভালো লাগে না, টুকটুক করে কাচতেই পারি আর কি। আর আমি তিনজনের সাথে, মানে দুজনের সাথে একটু বেশি মিশি, তিনজনে একটু একসাথে ক্লোজ থাকি। তো তাই জন্য এক বেডেই শুয়ে পড়েছিলাম, একটু গল্প টল্প করছিলাম। আর দেন আজকে শ্যাম্পু করবো, ওই জন্য ড্রামের জল ভরে নিচ্ছিলাম। এখানে না ওই জলটা এতটা খারাপ দেয়, যার কারণে শ্যাম্পু করাটা একটু চাপের হয়ে যায়। আমার তো মানে কি বলবো, টাকলা বেরিয়ে যাচ্ছে, সবাই বলছে আমার টাকলা বেরিয়ে যাচ্ছে। এখানে জলটা প্রচণ্ডই নোনতা, প্রচণ্ডই খারাপ। আর আমি তোমাদের আগেই বলেছি আমি কেশ কিংয়ের শ্যাম্পুটা ইউজ করি, আর বায়োটিকের বডি ওয়াশটা, আর ব্লু বায়োর একটা ফেস ওয়াশ। দেন একটু জল গরম করে নিয়েছিলাম, কারণ আমার একটু ঠান্ডার লাগার ধাতটা আছে। অ্যাকচুয়ালি আমার সাইনাসের প্রবলেম আছে, যার কারণে একটু গরম জলে স্নান করলে যে একটু ঠান্ডাটা লাগবে না, ওই জন্য স্নানের আগে একটু গরম জল করে নিচ্ছিলাম। আর আমি না জানলাতে বেশিরভাগ জামা টামা রাখি, কারণ কি না বাইরে সেদিনকে তো মেলা পসিবলই হয় না, কারণ বৃষ্টির দিনে যে যত আগে স্নান করে তার তত আগে আর কি বুক হয়ে যায়। আর জানলাটা সেদিনকে একটু ফাঁকা ছিল, ওই জন্য। অ্যাকচুয়ালি বাড়িতে কখনো না এত কাচাকুচি করা হয়নি, এখানে এসে যতটা কাচতে হয়, এটা নোংরা হয় ওটা নোংরা হয়। অ্যাকচুয়ালি মাঠে ঘাটে যাওয়া হয়, আর যতটা নিজেকে পরিষ্কার রাখা যায় না ততটা নিজেকে ভালো লাগে, নোংরা জামা কাপড় পরে থাকতে ভালো লাগে না। আর দেন স্নান করে বসেছিলাম স্কিন কেয়ারের জন্য। আমি বায়োটিকের এই প্রোডাক্টটা নতুন নিয়েছি, তোমাদেরকে আমি দিয়েছি আনবক্সিং ভিডিওতে। এই প্রোডাক্টটা ভালো, বেশ যথেষ্ট ভালো, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে না এটার কোনো মানে কিছু নেই, মানে মুখে যে স্প্রে করার যেটা সেটা নেই, হাতে নিয়ে করতে হয়। সবসময় কটন কোথায় আর পাবো এখানে, ওই জন্য হাতে নিয়েই চটপট ইউজ করে ফেলি আর কি। বাট ভালো, আমার কাছে ভালো, বেশ অ্যাবজর্ব হয়ে যায় সাথে সাথে। আর দেন ইউজ করেছি লোটাসের এই ময়শ্চারাইজারটা। এটা তো আমার আগেই বলেছি অল টাইম ফেভারিট একটা প্রোডাক্ট। এটা ডে নাইট দুটোই আমি ইউজ করি, এটা ভীষণ ভালো, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার তো মাঝে মাঝে দিনে রাত্রে দুটোতেই এই একই ক্রিম ইউজ করে ফেলি, নাইটে ইউজ করবো মনেই থাকে না, তো সেটা ইউজ করে নিচ্ছিলাম। এখানে অনেকেই আমি বলেছি এই ক্রিমটা ইউজ করতে, তারাও কিনে বলেছে বেশ ভালো। যাই হোক, আর এটা আমি ইউজ করছিলাম কি লিপ বামটা ভুলেও গেছি, মেবি বায়োটিকের লিপ বাম, যেটা অর্ধেক শেষ হয়ে গিয়েছে। আর বডি লোশন আমি ইউজ করি জয়ের, কিন্তু এখন হয়তো এই বডি লোশনটা ইউজ করার কথা নয়, এটা উইন্টারের, কিন্তু আমার কাছে ছিল ওই জন্য ইউজ করে নিচ্ছে। অতটাও হয় না, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ যা হয় আর কি, বাড়িতে থাকলে যতটা হয়। কিন্তু এখানে না অনেকটা বাড়ির মতন ফিলিং আসছিল, কারণ সেই 6টা-7টায় ঘুম থেকে ওঠা, তারপরে আবার খাওয়া দাওয়া, মানে ভীষণ একটা ব্যাপার। আমি তো আগেই বলেছি মর্নিংয়ে আর দুপুরে আর নাইটে রোল কলটা হয়, তারপর আর কিছু হয় না। এই যে শ্যাম্পু ট্যাম্পু করে আমি বসে গিয়েছি, আর একটু ঢং করছিলাম। আমরা তিনজন বারান্দায় বসে গল্প করছিলাম, আমাদের ভয়েসটা তোমাকে দেবো, মানে কী বলবো। আর পেছনে লাগা যা হয় বারান্দায় থাকলে, একটা চিড়ে ভাজা খাচ্ছিলাম, কারণ দুপুরে খাওয়াটা আমার একটু কমই হয়ে যায়, কারণ আমার খাওয়াটা মাঝে মাঝে পেট ভরে না আর কি। যাই হোক, তো কী হয় না, মাঝে মাঝে মন করে না খেতে, সেই জন্য দুপুরবেলা স্নান করে। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, কোনো ঘুমানোর চান্সই নেই, সবাই মিলে বারান্দায় বসে পড়েছিলাম একটুখানি গল্প আড্ডা দেওয়ার জন্য। আর তারপর বসেছিলাম একটু ড্রয়িং করার জন্য। তোমরা জানো আমি টুকটাক একটু ড্রয়িং করি, আমার ভালো লাগে ড্রয়িং করতে। অ্যাকচুয়ালি এটা আমার একটা পেশা আগে ছিল, এখন নেশা হয়ে গেছে। তো মনটা ভালো লাগে, সবসময় ফোন ঘাটা ভালো লাগে না। আর সবচেয়ে বড়ো কথা, আমার চশমাটা ভেঙে গেছে, এখন আমি বাড়িতে দিয়েছি সারানোর জন্য, সো ওই জন্য আর কিছু করাও হচ্ছে না, ফোন টোন ঘাটা হচ্ছে না, তাই জন্য একটা আঁকা নিয়ে বসেছিলাম। এই আঁকাটা শর্টসটা হয়তো তোমরা দেখতে পাবে। যাই হোক, অ্যাকচুয়ালি বললাম না চশমাটা নেই বলে খুব কুচো কাচা আঁকা করতে পারছি না, ওই একটা বড়সড় কী একটা মন চাইলো, ওই একটা এঁকে ফেললাম। আর এটা এই নিচের কালারটা দেখছো, এটা ডোমসের পেন্সিলটা দিয়ে আঁকা, আমি কেনার পর থেকে একদিন ওটা দিয়ে আঁকিনি, তো ভালো পেন্সিলটা, খুব খারাপ বলবো না, কিন্তু রঙটা একটু বসতে চাইছিল না, এই আর কি, তাছাড়া কিছু না। আর ওপর টোপর দেখলাম যে আমি চোখটোগুলো ওই কালার দিয়ে করতে পারবো না, আমি আবার ওয়াটার কালার ঢেলে নিয়েছি।
কারণ হয় না, যে যেটা দিয়ে করে না সেটাতেই ইয়ে হয়। আমি ওগুলো দিয়ে কোনো দিনও আঁকিনি, যার কারণে ভালো লাগছিল না। আর তারপরে বসে পড়েছিলাম একটু মোমো খাওয়ার জন্য। মোমোটা আমরা অর্ডার দিয়েছিলাম দোকান থেকে। ভালো লাগে না সবসময় বৃষ্টির দিনে, একটু মনে হয় একটু ফাস্টফুড খাই। দেন রাত্রে স্নান টান করে, হ্যাঁ আমি রাত্রে স্নান করে নিয়েছিলাম, রাত্রে স্নান করেই আমি ঘুমাই, সে যত রাতই হোক আর যত ঠান্ডাই হোক না কেন। দেন আমি আবার ইউজ করে নিয়েছিলাম টোনারটা, আর তারপরে সিরামটা, ডক্টর অ্যালিসের সিরাম। এটা আমি আনবক্সিংয়ের ভিডিওতে সেদিনকে দেখিয়েছিলাম। সিরামটার আমি যদি বলি ফিডব্যাক, তো ভালো, সিরামটা খারাপ নয়। কিন্তু আমি লোটাসের সিরাম ইউজ করেছি, ওটাতে যেমন সাথে সাথেই মুখটা একদম এক গ্লো দেয়, এটাতে কিন্তু তা দেয় না। বা লোটাসের সিরামটাতে কী হতো না, মুখে একদম সাথে সাথে একটা অয়েলিনেস তৈরি হয়ে যেত, এটাতে তা হয় না। এটা একটু একটু জল জলে টাইপ, সেটা যে মুখটা খুব তেলা হয় তা নয়। আমি সবে 2-3 দিন ইউজ করেছি, তো বলতে পারবো না কি মানে কেমন হবে রেজাল্টটা। তবে খুব যে মুখটা অয়েলি করে দেয় টিয়ে তা নয়, অতটা আহামরি যে গ্লো করে সাথে সাথেই তা নয়। আপাতত আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর ট্রেনিং আপাতত বন্ধ, কিছুদিন পর থেকে শুরু হবে। তোমাদের সাথে আবার নতুন ব্লগে একটা দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, সবাইকে বাই বাই।